কতক্ষণ কান্না করবি বলতো? তুই তো জেনে শুনে এসব কিছু করিসনি। তুই বুঝতে পারছিস না কেন? যাকে আমি এতদিন ধরে না দেখে ভালোবেসে গেলাম, যাকে আমি এক নজর দেখার জন্য ছুটে ছুটে বেড়ালাম, আজ আমি মিথ্যে অপমান দিয়ে তার জীবনটাই শেষ করে দিলাম। এটা আমি কি করলাম? আমার নিজের প্রতি নিজের ঘৃণা আছে। তুই কাঁদিস না, একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। ও জেলে থেকে ওর জীবনটা নষ্ট হবে, ওর আমি বাড়ি বসে বসে দেখবো না। আমি এক্ষুনি যাবো। তুই কোথায় যাবি? পুলিশের কাছে সব সত্যি কথা বলে ওকে ছাড়িয়ে নিয়ে আসবো। তুই পাগল হয়ে গেছিস নাকি? এই মুহূর্তে যদি সত্যি কথা বলে টনিকে ছাড়িয়ে নিয়ে আসিস, তাহলে তো সারা জীবনের মতো টনির কাছে ঘৃণার পাত্রী হয়ে যাবি। তাহলে এখন আমি কি করবো? আমার কথা শোন, দেখ, তুই যদি এখন টনিকে ভালোবাসার কথা বলে ছাড়িয়ে আনতে যাস, তাহলে টনি সব থেকে বেশি ঘৃণা তোকে করবে। কারণ ও ভাববে স্বার্থের জন্য তুই ওকে ছাড়িয়েছিস। তুই ওকে ছাড়াবি, কিন্তু প্রেমিকা হিসাবে নয়, ভালো বন্ধু হিসাবে। তুই যাওয়ার প্রতি অন্যায় করেছিস, এটা পুলিশের সামনে খুলে বললেই ওকে ছেড়ে দেবে। হ্যাঁ, আমি সব সত্যি কথা বলবো। ওকে ছেড়ে দেবি তো? হ্যাঁ, ছেড়ে দেবে, কিন্তু সঙ্গে করে কলেজের প্রিন্সিপালকে নিয়ে যাবি। ঠিক আছে, তাই নিয়ে যাবো। তুমি একটা স্টুডেন্ট হয়ে তোমার এরকম মাথায় কুবুদ্ধি আসে কি করে? সি, একটা ভালো ছেলে ভাড়া তোমার লজ্জা লাগেনি? স্যার, এই কারণে ওকে আমি প্রচুর অপমান করেছি। আপনি আর কিছু বলবেন না। আপনি এসব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, কারণ এতে কলেজের দুর্নাম হতে পারে, একটা ছেলের জীবন নষ্ট হতে পারে। এই ভুল আর হবে না স্যার। আপনার কাছে বিনীত অনুরোধ, এই নির্দোষ ছেলেটাকে ছেড়ে দিন। ঠিক আছে, আপনি এখানে সই করুন। হাবিলদার, ওকে ছেড়ে দাও। টনি, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। টনি, টনি। কি রে সালমা, আজ টনির সাথে দেখা হলো? হ্যাঁ, দেখলাম, কিন্তু ও আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল। টনি এখন কোথায় আছে তুই জানিস? টনি? ও তো এখন ক্লাস থেকেই বের হয় না, কারোর সাথে তেমন কথাও বলে না। ওর দিকে যখন তাকাই না, সত্যি নিজেকে অনেক অপরাধী মনে হয়। একটা হাসি খুশি ছেলের জীবনটা কিভাবে আমি নষ্ট করে দিলাম। তুই এভাবে কষ্ট পাসনি, সব ঠিক হয়ে যাবে। চ ক্লাসে। এই শোন, এই মাসের শেষে আমাদের কলেজ থেকে একটা দিঘা ট্যুরের কথা আছে। এই শাকিল, তুই ক্যামেরা নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, আমার ক্যামেরা রেডি আছে। এইবার আমি দীঘায় কি পড়ে চাপবো? শেহালা পান্ডা, পানিতে পড়ে হয়ে যাবে ঠান্ডা। সাঁতার জানে না, আবার পড়ে চড়বে। কিরে টনি, আমরা সবাই আনন্দ করছি আর তুই মন খারাপ করে বসে আছিস যে? কই মন খারাপ? তোর আনন্দ করছি কর না। এই, তোরা এখানে বসে আছি, আমি তোদেরকে খুঁজে খুঁজে পাচ্ছি না। এই টনি শোন, টনি, টনি, এই টনি। জানিস সালমা, তুই আসলি বলেই টনি চলে গেল। হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি। একটা ভুল হয়েছে, তার জন্য কত ক্ষমা চাইছি, কিন্তু ও আমাকে ক্ষমা তো দূরের কথা, আমাকে সহ্যই করতে পারে না। অনেক তুই টেনশন করিস না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই চল, টনি কোথায় গেল দেখি।
কি রে টনি, কাকে ফোন করছিস? আমার সেই আংটিওয়ালা বন্ধুকে। তুই এখনো ওকে নিয়ে পড়ে আছিস? তুই কেন বুঝতে পারছিস না ও তোকে বোকা বানিয়েছে? বাদ দে সব। আর হ্যাঁ, তোর কি হয়েছে রে? সালমা যেখানে যাচ্ছে তুই সেখান থেকে চলে যাচ্ছিস? কেন, তোরা জানিস না নাকি? হ্যাঁ জানি, কিন্তু দেখ ভাই, ও আর ভুল বুঝতে পেরেছে, আর ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তোকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসছে। তুই ওকে মন থেকে ক্ষমা করে দে না। তোরা কি চাইছিস বলতো? দেখ, আমরা চাইছি আমরা যেমন ওদের সাথে বন্ধুর মতো মিশছি, তুইও মেশ। শুধু এটাই? তাহলে তোরা খুশি তো? হ্যাঁ খুশি। ঠিক আছে, তাই হবে। চল সবাই ক্যান্টিনে চল। তুই যে আমাকে ক্ষমা করে দিয়েছিস, আমার খুব ভালো লাগছে। ক্ষমা না করে কি করব বল? যেভাবে সবার কাছে নালিশ করেছি। তার মানে তুই কি বলতে চাইছিস? সবার চাপে আমাকে ক্ষমা করেছিস, মন থেকে করিসনি? মন থেকে যদি ক্ষমা নাই করতাম তাহলে তোর সঙ্গে এভাবে মিশতাম না। তোকে একটা কথা জিজ্ঞেস করবো টনি, বল। তুই কাউকে ভালোবাসিস? আরে এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে আমি কাকে ভালোবাসি, আর তুই আমাকে নতুন করে জিজ্ঞেস করছিস? তুই জানিস না? না জানি না, তুই কাকে ভালোবাসিস বল না। এই যে। তুই আংটিকে ভালোবাসিস? আরে না না, আংটিকে ভালোবাসতে যাবো কেন? আংটির মালিককে ভালোবাসি। কেমন দেখতে মেয়েটা? জানি না, ওর সঙ্গে শুধু ফোনে আলাপ হয়েছে, এখনো সামনাসামনি দেখিনি। তার মানে না দেখে প্রেম? আচ্ছা, মেয়েটা যদি দেখতে খারাপ হয় তাহলে কি করবি? ও যদি দেখতে কুৎসিত হয় না, তো আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কিন্তু জানিস সালমা, এই কয়দিন হলো ও আমার ফোন তুলছে না, ফোন সুইচ অফ বলছে। ওর কিছু হয়নি তো? না না, ওর কিচ্ছু হয়নি, ও একদম সুস্থ আছে। তাই যেন হয়। এই, কিন্তু তুই কি করে জানলে? না না, মানে তুই যাকে জীবন দিয়ে ভালোবাসিস তার কোনোদিন বিপদ হতে পারে? কিন্তু ও আমাকে ফোন করে না কেন? ও নিয়ে তুই টেনশন করিস না, তুই দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে। আমি ওই আশাতে বসে আছি, জানি না সে আমাকে কবে সারপ্রাইজ দেবে। এই, তোরা এখানে বসে গল্প করছিস, ওদিকে যে পল্লিগ্রাম টিভির বড় ইউটিউবার বিশু এসেছে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি চ। এই তোমরা হইচই করো, থামো থামো থামো। তোমরা হচ্ছে কলেজের স্টুডেন্ট, তো তোমাদেরকে বলছি তোমরা কলেজে এসে কেউ বিড়ি সিগারেট খাবে না, এটা আমার আদেশ। স্যার স্যার, আপনি ভালো আছেন তো? ভালো যদি নাই থাকতাম তাহলে হসপিটালে ভর্তি থাকতাম, এখানে আসবো কেন? স্যার স্যার, আপনি তো পল্লিগ্রাম টিভিতে অনেক নাটক করেছেন, একটা ডায়লগ বলুন না। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে আসলাম আমার ব্লকে। আজকে প্রথম ব্লগ শুরু করে দিলাম। কি অবস্থা? ভালো আছেন হুজুর? নাই, সকাল সকাল ব্লগ করি দে, হাইতে যাইতে হাইতে ব্লগ করে করে যাই। সকাল সকাল খুব সুন্দর।
সবাই সাথে থাকুন। ব্লগ চলতেছে খুব সুন্দর করে, খুব সুন্দর করে হচ্ছে সকাল সকাল। দেখতেছেন আপনারা কত সুন্দর শহরের পরিবেশ। চললে গিয়েছে এমনি চলতে আমার আমি নাই এটাতে। লাইক এখানে বাইরে লিখেছে নাই, বাইরে লিখেছে নাই। ব্যবস্থা আছে। সকাল সকাল কত সুন্দর পরিবেশ, মানুষজনের আসা যাওয়া।
খুব সুন্দর পরিবেশ, সকালের পরিবেশটা খুব সুন্দর। কই যাও, রেডি হয়েছে এখন? আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে দ্বিতীয় ব্লগে। ওকে, রাখি।